আমার আপনার হায়াত কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারি না। আমার আল্লাহ বলতেছে, বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, কিন্তু ভালো করে মনে রাখবা, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু আমি আল্লাহর কাছে এসো না রে বান্দা। এই কথার কি মানে? যদি তুমি ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় নাও, তাহলেই তো তোমার কবর প্রশস্ত হয়ে যাবে, তোমার কবরের জগতে সুখ শান্তি শুরু হয়ে যাবে। আর যদি আর বিপরীত হয়, যদি দুনিয়া থেকে বেঈমান হয়ে চলে যাও, তাহলে কবর সংকীর্ণ হয়ে যাবে রে বান্দা। ওই কবর তোমার আযাবের স্থানে পরিণত হয়ে যাবে। আজকে আমার তোমার বয়স 30-40-50 বছর হয়ে গেছে, নাফরমানি করে সময় কাটায়া দিয়েছি রে বান্দা। আজকে আমরা একটু চিন্তা ভাবনা করে তওবা যদি করি, মালিককে ডাক দিয়া বলি, রে মালিক, গুনাহ করে নাফরমানি করে করে জীবনটা কাটায় দিয়েছি, এখন যদি মৃত্যু হয়ে যায় তোমার দরবারে কেমন করে চেহারাটা দেখাবো গো আল্লাহ। এই চিন্তা করিয়া এই ময়দানে আল্লাহর যত বান্দা আছো, আজকের এই মাহফিল থেকে বাড়ি ফেরার আগে একটু তওবা করে যাইবা। আল্লাহ, আজকের পর থেকে জীবনে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন মিথ্যে কথা বলবো না, আর কোনদিন তোমার হুকুম লঙ্ঘন করব না, আর কোনদিন মানুষের উপরে জুলুম করব না, আর কোনদিন ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করব না। আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হুকুমের বিরুদ্ধে, নবীর তরিকার বিরুদ্ধে আর জীবন চালাবো না। এরে ভাই, আমার দেশে এমন কিছু নামদারি মুসলমান আছে রে ভাই, যারা সন্তান চায় মাজারে গিয়া মামলা মোকদ্দমায় তার জন্য মাজারে মান্নত করে। শুধু তাই নয়, বরং জমি জামা, মানুষের জমি জামার উপরে নিজের বিজয় লাভ করার জন্য পীর বাবার কাছে দৌড়ায়, দরবারে দরবারে দৌড়ায়। আমার আল্লাহ বলে, বান্দা ভালো করে জেনে নে, আমি আল্লাহ তোর সমস্ত প্রয়োজন পূরণ করেছি। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সমস্ত নিয়ামত দান করেছি, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমাকে দান করেছি। এ বান্দা, আমি আল্লাহ তোর এত কিছু দান করেছি রে বান্দা, আর তুই কিনা আমাকে ছেড়ে দিয়া তুই ভিন্ন মাখলুকের সামনে যাও, তুই তোর মনের বাসনা পূরণ করার জন্য ভিন্ন মাখলুকের কাছে যাও। এটা আমি আল্লাহর প্রতি বান্দা সব থেকে বড় জুলুম। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে, নিশ্চয় এটা শিরিক, আর শিরিক হলো এটা আল্লাহর প্রতি সব থেকে বড় জুলুম করা। ওরে ভাই, একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন, শিরিক বিষয়টা কি, এটা বোঝানোর জন্য বলতেছি। এই দুনিয়ার বিখ্যাত একজন মনীষী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন সুরসী যুবতী, একেবারে রূপসী একজন মহিলা পর্দা পালন করে হযরত আব্দুল কাদের জিলানীর দরবারে আসে। ওগো পীর সাহেব হুজুর, ও আল্লাহ ওয়ালা, আপনার দরবারে একটা আরজি নিয়ে আসছি। বলে, কি আরজি? বলে, একটা অভিযোগ নিয়ে আসছি। অভিযোগ হলো, আমি যে একজন নারী, আমি একজন যুবতী নারী, আমার চেহারা কত সুন্দর, টল ফিগার, আমি যে কত সুন্দরী, এটা যদি আমার চেহারাটা দেখাইতে আপনাকে পারতাম, আপনি বুঝতেন আমি কত সুন্দরী। ওগো হুজুর, আমি এত সুন্দরী হওয়ার পরেও, আমি এত টল ফিগার হওয়ার পরেও আমার স্বামী আমাকে ছাড়া ভিন্ন এক নারীকে সে বিবাহ করতে চায়।
এই কথা যখন বললেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া জমিনের ভিতরে লুটায়া পড়ছে। এবার তার ভক্ত, তার মুরিদরা অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি? এই মহিলা এমন কি কথা বলেছে রে ভাই, যার কারণে বড় পীর আব্দুল কাদের জিলানী বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। মাথায় পানি দিয়া, মাথায় তেল দিয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রূহ যখন ফিরে আসছে, এবার জিজ্ঞেস করা হলো, হুজুর এই মহিলা এমন কোন কথা বলল যেই কথার কারণে আপনি বেহুশ হইয়া পড়ে গেলেন? এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, এই মহিলা এমন একটা সবক আমাকে শিক্ষা দিয়ে গেছে, এই সবকের ভিতরে আমাকে তাওহীদ শিক্ষা দেওয়া হয়েছে। তার মানে হলো এই মহিলা আমাকে বলে, আমি এত সুন্দরী, এত রূপসী হওয়ার পরেও আমার স্বামী আমাকে ছাড়া ভিন্ন একজন মহিলাকে বিয়ে করতে চায়। আমার বাণীর ভাইরা, এবার আব্দুল কাদের জিলানী ডাক্তার বলতেছে, একজন মহিলা শুধুমাত্র তার রূপ থাকার কারণে, তার সুন্দর ফিগার থাকার কারণে তার স্বামী তাকে সারা ভিন্ন নারীকে বিয়ে করবে, এটা যেমন সে বরদাস্ত করতে পারে না। তাহলে আমার যে আল্লাহ বান্দার এত উপকার করেন, এত উপকার করেন, বান্দা ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, যেই দিকে তাকায় শুধু নিয়ামতের নিয়ামত। আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর জীবনের যত প্রয়োজন আছে রে বান্দা, আমি আল্লাহ তো সব প্রয়োজন পূরণ করে দিলাম। আমি আল্লাহ তোর যাবতীয় হাজতগুলি পূরণ করে দিলাম। ওরে বান্দা, আমি আল্লাহ এগুলো কেন করলাম রে বান্দা? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ তোর এত সুন্দর করে বানাইলাম। আমার আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ সব থেকে সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তুই মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এ বান্দা, এত সূক্ষ্ম করে আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে এত এত নিয়ামত দান করলাম, এরপরেও তুই কেমন করে আমি আল্লাহ থেকে মুখ ফিরাইয়া ভিন্ন মাখলুকের দিকে মুখ চাইলি রে বান্দা? এই চাওয়াটা আমি আল্লাহ কেমন করে বরদাস্ত করে বল? এই জন্য আমার আল্লাহ পবিত্র কুরআন হাকিমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলে, বান্দা, শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে রে বান্দা, এই গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিতে পারি। এটা আমি আল্লাহ আমার কুদরতি ভাবে এটা আমি হেফাজত করি। তার মানে শিরিকের গুনাহ ছাড়া যত গুনাহ, এই গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব রে বান্দা। কিন্তু শিরিক এমন একটা গুনাহ, এই গুনাহ তওবা ছাড়া আমি আল্লাহ এই গুনাহ তোরে ক্ষমা করতে পারি না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য পয়গম্বর আরবি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নব মুসলিম হইয়া
আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করলেন আল্লাহর প্রতি ঈমান আনার হক কি? আল্লাহর রাসূল বললেন, 1 নাম্বার হক হলো আল্লাহর ইবাদত করা, 2 নাম্বার হক হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক না করা। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে এবার 2 নাম্বার প্রশ্ন, ওগো পয়গম্বর, আপনার প্রতি ঈমান আনলাম, এটার কি হক? এবার আল্লাহর রাসূল বলে, আমার প্রতি যে ঈমান আনলা, এই ঈমান আনার হক। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, আমার প্রতি যে ঈমান আনছো, এই ঈমান আনার হক হলো তুমি তোমার সন্তান, তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা আর নিজের জীবনের থেকেও আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসার জন্য যদি জীবন যায়, এই ভালোবাসার জন্য যদি তোমার মাল বিসর্জন দিতে হয়, সব কিছু বিসর্জন দেওয়া লাগবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 2টা প্রশ্নের জবাব যখন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায় দিয়েছে, এমন সময় এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর প্রতি ঈমান আনার যে হক এবং আপনার প্রতি ঈমান আনার যে হক, এই হক, এই দাবি যদি আমরা পূরণ করি ও পয়গম্বর, তাহলে আমাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা? এই প্রশ্নের জবাবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার তিলাওয়াতকৃত আয়াত অর্থাৎ সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমার আল্লাহ মুমিন ঈমানদারদের জান ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দান করবেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ এমন একটা সংবাদ দিয়েছেন রে ভাই, যেই সংবাদের উপর ভিত্তি করে এবার মুমিন ঈমানদার তার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দা, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহর কাছে তোমার জান আর মাল তুমি বিক্রি করে দিয়েছো। এই ঘটনার উদ্দেশ্য হলো, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে নিয়া আল্লাহর রাসূলের জন্য এই দুনিয়াতে আমার ঈমানদার ভাই, এত মানুষ দুনিয়ার জীবনের ভাই, তারা আল্লাহর রাসূলের জন্য অতি সহজেই জীবন দিয়ে দেয়। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। এর কারণ হলো এরা আগেই জেনেছে, আল্লাহ তো ঘোষণা দিয়েছে মুমিন ঈমানদারের জান আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তার মানে যদি আল্লাহর জন্য মুমিন ঈমানদার জান দিয়ে দেয়, মুমিন ঈমানদার যদি নবীর জন্য জান দিয়ে দেয়, যদি ইসলামের জন্য জান দিয়ে দেয়, তাহলে এই মুমিন ঈমানদার মরতে দেরি হবে কিন্তু তার জান্নাত পাইতে দেরি হবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার ইতিহাসের ভিতরে এমন অনেক ইতিহাস আছে রে ভাই, মুমিন ঈমানদার তাদের জান আর মাল আমার আল্লাহর জন্য বিলায় দিয়েছে, ইসলামের জন্য বিলায় দিয়েছে। এই রকম ইতিহাস যদি আমি একটা একটা বলা শুরু করি, সারা রাত্রি পার হয়ে যাবে, ইতিহাস বলা শেষ হবে না। কিন্তু শুধু বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস শোনাইতেছি।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটের বিরুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে একটা বাহিনী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করলেন অভিযানের উদ্দেশ্যে। মুসলমানদের যে বাহিনী প্রেরণ করলেন, এই বাহিনীর আমির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাহিনী যখন রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোম দেশের ভিতরে চলে আসে, এই সংবাদ রোম সম্রাটের কাছে চলে আসে। রোম সম্রাট আগ থেকে ওত পেতে আসে মুসলমানদের যে দল যুদ্ধ পরিচালনার জন্য রোম সম্রাটের এলাকার ভিতরে আসবে, তাদেরকে ধরার জন্য তারা একটা কৌশল অবলম্বন করেছে, একটা ফাঁদ পেতেছে। এই ফাঁদের ভিতরে মুসলমানদের একেবারে নেতৃস্থানীয় যারা, তাদেরকে ধরা হয়। তাদেরকে ধরে নিয়ে রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে তাদেরকে উপস্থিত করা হয়। আর ওই দলনেতা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতারকৃত মুসলমানদের ভিতরে মুসলমানদের দলপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আছেন। আমার বন্ধুরা, এবার রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে যখন মুসলমানদেরকে নেওয়া হয়, এবার রোমের সম্রাট হিরাক্লিয়াস ডাক দেয়া বলে, তোমাদের সর্দারকে। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখায় দেওয়া হয়, এই লোকটাই হলো মুসলমানদের সর্দার। মুসলমানরা যে অভিযানে আসে, এই অভিযানের সেনাবাহিনীর প্রধান হলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বাদশাহ রোমের সম্রাট মুসলমানদের ইতিহাস পড়েছে রে ভাই। ওই সময় মুসলমানরা যেই জনপদের ভিতরে যাইতো, ওই জনপদেই মুসলমানরা বিজয় লাভ করত। তার মানে রোমের সম্রাট হিরাক্লিয়াসের ভিতরে এইরকম একটা চিন্তা ভাবনা যে মুসলমানরা কেন বিজয় লাভ করে, কেন বিজয় লাভ করে। তাদের ধারণা হলো মুসলমানদের যারা সৈনিক, মুসলমানদের যারা সেনাবাহিনীর লোক, তারা অতি মজবুত এবং শক্তিশালী সুকৌশলওয়ালা। এই জন্য রোমের সম্রাট হিরাক্লিয়াস চিন্তা করলো, মুসলমানদের সেনাপতিকে যদি আমরা আমাদের দলের ভিতরে ভিড়াইতে পারি, তাহলে আমাদের সেনাবাহিনীর শক্তি আরো বৃদ্ধি পাবে। এই কথা চিন্তা করে এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকলেন। ডাকার পরে বললেন, কিছু টোপ দিতেছেন, কিছু লোভ লালসার কথা শোনাইতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ভালো করে শুনে নাও, তোমরা তো মুসলমান, তোমাদের তো দিন শুধু অভাব অনটনের ভিতরে কাটে, তোমাদের পরনের জামা কাপড় সুন্দর না, তোমাদের খাদ্য খাবারও কোনো উন্নত মানের না। এই রকম কষ্টের জীবন তোমরা অতিবাহিত করো, এক বেলা খাইলে আর এক বেলা খাবার তোমাদের জুটে না। আমি তোমাদেরকে এমন একটা অফার দিব, এই অফার যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের জীবনে কোনো অভাব থাকবে না। আমার অফার হলো, যদি তোমরা মুসলমানদের সৈন্য থেকে নাম প্রত্যাহার করে নাও, যদি তোমরা আমাদের দলে চলে আসো, যদি তোমরা ইসলামকে বিসর্জন দিয়া আমাদের দলের মধ্যে চলে আসো, তাহলে আমি সর্বপ্রথম তোমাদেরকে যে অফার করতেছি, এই যে গোটা রোম সাম্রাজ্য, এটার দুইটা ভাগ করিয়া একটা ভাগ তোমার নামে আমি দলিল করে দেব। শুধু তাই নয়,
বরং আমি হলাম রোমের সম্রাট হিরাক্লিয়াস। আমার ঘরে এমন একজন শাহজাদি আছে যার চেহারা এত সুন্দরী, যার রূপ আর গুণ যৌবন এত সুন্দর, যার বিবাহের প্রস্তাব দুনিয়ার বড় বড় বাদশাদের শাহজাদাদের পক্ষ থেকে আসছে। কিন্তু আমি ওই রকম আমার শাহজাদিকে কোথাও বিয়ে দেই নাই। যদি তুমি আমাদের দলে চলে আসো তাহলে আমার সেই সুন্দরী রূপসী সেই শাহজাদিকে আমি তোমার হাতে উঠাইয়া দিতে চাই। রোম সম্রাট হিরাক্লিয়াস এটা মনে করছে, আরে মুসলমানদের কাছে এই রকম একটা প্রস্তাব, এই প্রস্তাব হবে আকাশচুম্বী প্রস্তাব, সেই প্রস্তাবের ব্যাপারে তারা কোনোদিন কল্পনাও করতে পারে না। এমন বড় প্রস্তাব পাওয়ার পরে দুনিয়াতে তো কোনো আকলহীন মানুষ তো এইরকম নাই। মানুষের আকল যতই কম হোক কিন্তু এইরকম অফার ছুঁড়ে ফেলে দিবে এটা তো হইতে পারে না। তার বিশ্বাস ছিল এই অফার দেওয়ার সাথে সাথে মুসলমানদের সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা মনে হয় একেবারে সময় ক্ষেপণ না করে অতি দ্রুততার সাথে তার এই প্রস্তাব কবুল করে নেবে, এইরকম একটা আশা ভরসা নিয়ে সে বসে আছে। এবার মুসলমানদের সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া হিরাকুলু লাউ উরিদাত আলাইয়া দুনিয়া, ও বাদশা, ও রোমের সম্রাট হিরাক্লিয়াস, তুমি শুধু রোম সম্রাটের অর্ধেকের কথা কেন বলো? তুমি যদি বলো গোটা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতার মালিক আমাকে বানায় দেওয়া হবে, তুমি যদি এই রকম কোন প্রস্তাব করো, এরপরে জেনে নাও ওই প্রস্তাবের বিপরীতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আর ধর্ম ইসলাম আমি কোনদিন ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানি না এই রকম কোন অফার আমার আপনার ক্ষেত্রে আসলে আমার আপনার ঈমানের কি অবস্থা হইতো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে জানায় দিলেন, এই রোমের সম্রাট শোনো শোনো, তুমি শুধু রোম সাম্রাজ্যের অর্ধেকের কথা কেন বলো? তুমি যদি গোটা দুনিয়া আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে দিয়ে দাও, এরপরেও এর বিনিময়ে আমি মুহাম্মাদের ধর্ম ইসলামকে আমি ছাড়বো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোম সম্রাট হিরাক্লিয়াস চিন্তা করল, আরে বাবা রে বাবা, এই কি মুসলমান তাহলে? আচ্ছা ঠিক আছে, দেখি মুসলমানদের ঈমানের পাওয়ার শেষ পর্যন্ত কোথায় গিয়ে টিকে। এবার বাদশার মুখে মুখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন এই কথা বলে দিয়েছে, বাদশা অপমানিত হয়ে গেল। এবার তার সৈনিকদেরকে ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি শুলি রেডি করো। শুলি রেডি করার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শুলিতে চড়ায়া মেরে ফেলা হবে, এই রকম আয়োজন প্রস্তুত। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে নেওয়া হইতেছে শুলিতে চড়ানোর জন্য। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইরকম একটা কঠিন পরিস্থিতি রে ভাই। শুলিতে যদি মানুষকে চড়ানো হয়, অল্প সময়ের ভিতরে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি বুঝতেছেন আর কিছুক্ষণ পরে আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এইটা বুঝার পরও হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখটা বাঁকা করে
মুস্কি মুস্কি হাসি দিতেছে, মুস্কি মুস্কি হাসি দিতেছে। আমার বন্ধুরা, এই হাসি দেওয়ার দৃশ্য রোমের সম্রাট হিরাক্লিয়াসের চোখকে ফাঁকি দিতে পারল না, বরং মুসলমানদের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাসিটা এমন ভাবে দিলেন যেন রোমের সম্রাট হিরাক্লিয়াসের প্রতি ব্যঙ্গ তুচ্ছ তাচ্ছিল্যতা প্রদর্শন করলেন। রোমের সম্রাটের মিজাজ আরো খারাপ। মুসলমানদের সেনাপতি, আর কিছুক্ষণ পরেই তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, এটা বুঝে শুনে তুমি হাসতেছো, ব্যাপারটা কি? এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা জবাব দিয়েছে, ওরে মুমিন মুসলমান, একটু গভীর ভাবে শুনো রে ভাই কথাটা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ঈমানদারের জন্য জান্নাত এত সহজ করে দিয়েছেন। মুমিন ঈমানদারের জান যাইতে দেরি হবে, কিন্তু মুমিন ঈমানদার আল্লাহর তৈরি জান্নাতে যাইতে তার দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাত্র অল্প কিছু সময়ের কষ্ট, এরপরে আমি আমার আল্লাহর জান্নাতে গিয়ে আনন্দ করব। ওই জান্নাতের কথা স্মরণ করিয়া আমি আর আনন্দ নিজের ভিতরে লুকায় রাখতে পারলাম না। এই কথা যখন বলে, রোমের সম্রাট হিরাক্লিয়াস বলে, কি ব্যাপার? আরে দুনিয়ার ভিতরে এই মানুষগুলোই তো বিজয়ের মালা পরিধান করবে, কারণ এদের জীবনে মৃত্যু বলতে কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। রোম সম্রাটের জানা ছিল না যে আসলে মুসলমানদের বিজয় এত সহজে কিভাবে আসে। কিছুটা অনুভব করতেছে যে আসলে যেই মানুষগুলো তাদের জীবনের কোনো মায়া নাই, জীবনের প্রতি কোনো মহাব্বত নাই, এই মানুষগুলো যখন কোন ময়দানে যুদ্ধে ঝাঁপায়া পড়ে, তখন তো তারা তাদের সামনে শুধু আল্লাহ আল্লাহর রাসূল থাকে, তখন তারা দুনিয়ার কোন লোভ লালসা তাদের মনে স্থান দেয় না, তখন তারা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জীবন উৎসর্গকারী হিসাবে দুনিয়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম উঠে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রোমের সম্রাট এবারও হার মানল যে না, এদেরকে এত সহজে মারা যাবে না, এদেরকে মারতে হবে যন্ত্রণা দিয়া, এদেরকে মারতে হবে কঠিন শাস্তি দিয়া, এদেরকে তিলে তিলে মারতে হবে, যাতে করে এই যন্ত্রণার কারণে এরা দুর্বল হইতে বাধ্য হয়। এবার তৃতীয় পর্যায়ের আয়োজন চলতেছে। রোম সম্রাট হিরাক্লিয়াস তার দরবারে সৈনিকদেরকে বলে দিল, তাড়াতাড়ি তোমরা চুলা খনন করো, এখানে ডেক বসাও, ডেকের ভিতরে তেল ঢালো, এবং সর্বোচ্চ পর্যায়ের উত্তপ্ত হওয়ার পরে মুসলমানদেরকে একজন একজন করে ধরে এই উত্তপ্ত গরম তেলের ভিতরে ফেলায় দিল। সমস্ত আয়োজন কমপ্লিট। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একজন মুসলমানকে ধরে তেলের ভিতরে ফেলায় দিচ্ছে। মুহূর্তের ভিতরে কই মাছ যেমন তেলের ভিতরে ভাজি হয়ে যায়, মুসলমানের ওই অংশ একেবারে কই মাছের মতো ভাজি হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই গরম তেলের ভিতরে ফেলার জন্য তারা নিয়ে যাইতেছে। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়া দরদর করে টপায়া টপায়া পানি পড়তেছে। রোমের বাদশা হিরাক্লিয়াস যখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে পানি দেখেছে, তখন সে মনে করছে এই তো মুসলমানের বাচ্চার ঈমান দুর্বল হয়ে গেছে। ডাক দেয়া বলে, এই আব্দুল্লাহকে আমার সামনে নিয়ে আস।
হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার সামনে নিয়ে আসার পরে বলে, এই মিয়া, তুমি এখন কান্নাকাটি করো কেন? তোমরা না মৃত্যুর ভয় পাও না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি মা বাকাইতু লিআন্নি নাফসান ওয়াহিদা লিআন্না লি নাফসান ওয়াহিদা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও রোমের বাদশা, তুমি মনে করতেছো আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি? ভালো করে জেনে নাও, মৃত্যুর ভয়ে কোনো মুসলমান কান্নাকাটি করতে পারে না। একটু ভালো করে শুনে নাও, আমার আল্লাহ শুধু একটা জীবন আমাকে দান করেছেন ভাই। এই গরম তেলের ভিতরে ফালায়া দিলে একটা জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার আফসোস লাগে, আমার আল্লাহ যদি আমাকে 100টা জীবন দিতেন, এই 100টা জীবনই যদি আমি আমার আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারতাম, তাহলে আমার মনে অনেক আনন্দ লাগতো। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার রোমের সম্রাট চিন্তা করে গেল, রে ভাই, আরে মুসলমান এটা কেমন জাতি, মৃত্যুকে এত কাছ থেকে দেখার পরেও যাদের ভয় নাই, শুধু শুধু মৃত্যুকে এইরকম ভয় দেখায় কোনো লাভ হবে না। কিন্তু নাসরবান, ওই নাসরবান্দা রোম সম্রাট হিরাক্লিয়াস এখনো ছাড়তে রাজি না। সে চিন্তা করল, একটু ভিন্ন ভাবে মুসলমানদেরকে একটু বাজায় দেখতে চাই। সে আবার পরামর্শ করিয়া আবার ভিন্ন এক ফন্দি আটলো মুসলমানদের জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা রুমের ভিতরে বন্দী করা হলো, আর একজন মন্ত্রীর কন্যা একেবারে সুন্দর করে সাজায় গুছায়া, এত আকর্ষণীয় ভঙ্গিমায় সাজায়া তারে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কামরায় পাঠায় দিয়েছে, আর বলে দিয়েছে যে কোনো মূল্যে তুমি মুসলমানকে তোমার দিকে আকৃষ্ট করবা, কারণ দুনিয়াতে এমন অনেক ইতিহাস আছে যে মানুষ অনেক দিক দিয়া অনেক মজবুত থাকলেও কিন্তু নারী দিয়া মানুষ একেবারে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, এ দুনিয়ার ইমানদার মুসলমানদের ইমানকে দুর্বল করার জন্য কাফের বেঈমানেরা কিন্তু এই টেকনিক এখনো বাদ দেয় নাই। এই টেকনিকটা এখন পর্যন্ত তারা ধরে রাখছে, আর এই টেকনিকেই তারা সব থেকে বড় সফল কাম হইতেছে। আজকে মুসলমান সুন্দরী নারীর প্রেমে পড়ে তার ঈমানকে বিসর্জন দিয়ে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? সুন্দরী নারীর প্রেমের মধ্যে পড়িয়া মুসলমান তার ধর্ম ছেড়ে দেয়, মুসলমান আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে একটা কামরায় বন্দী করেছে, আর ওই কামরার ভিতরে একজন ষোড়শী যুবতী কন্যা একেবারে সুন্দর করে সাজায় গুছায়া যখন তার কামরায় ঢুকায় দিয়েছে, কামরায় ঢুকায় দেওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন কামরার ভিতরে যেন কোনো মানুষের অস্তিত্ব বোঝা যাইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখনই দেখলেন একজন নারী, একেবারে সুন্দরী রূপসী একজন নারী তার কামরার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে, এই দৃশ্য দেখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
তার চক্ষুটাকে নিচের দিকে নামায় দিয়েছে। নিচের দিকে নামায়া জবান দিয়া শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জবান দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জিকিরের ভিতরে মগ্ন হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। এমন ভাবে জিকিরে মগ্ন হয়ে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি তার চোখ দুটা দিয়া উপরের দিকে তুলে তিনি তাকান নজরে, বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম ভাবে দীর্ঘ সময় পার হয়ে গেছে। এবার ওই ষোড়শী যুবতী কন্যা তারে কামরা থেকে বাহির করে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। জিজ্ঞেস করা হলো, ও মেয়ে, তুমি মুসলমানকে কি তোমার দিকে আকৃষ্ট করতে পারছো নাকি? এবার মেয়েটা বলি, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লামা খুতওয়াতিন আমামাহু মা সামি'তু মিনহু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাদশা, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? আপনি কি আমাকে কোন মানুষের কাছে পাঠাইছেন নাকি কোন পাথরের কাছে পাঠাইছেন? যতক্ষণ আমি তার সামনে ছিলাম, একটা মুহূর্তের জন্য আমার দিকে চোখ তুলে সে তাকায় নাই। আমি যেটা শুনতে পেয়েছি, সে শুধু তার জবান দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মেয়েটা এই কথা শুনে দেওয়ার পর রোমের বাদশা হিরাক্লিয়াস এটাও চিন্তা করলো না, মুসলমানের ঈমান এইভাবে দুর্বল করা যাবে না। আল্লাহু আকবার। কিন্তু এরপরেও ওই বান্দা নাসর বান্দা মুসলমানের ঈমানের শেষ পরীক্ষাটা সে নিয়ে নিতে চায়। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই রুমে আবার বন্দী করা হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে 2 আইটেমের খাবার, একটা হলো শুকরের গোশত আর একটা হলো পানীয় হিসাবে মদ। এই শুকরের গোশত আর মদ তার রুমের ভিতরে খাবার দিয়া দরজাটা বন্ধ করে দিছে। 1 দিন 2 দিন 3 দিন যায়, শুধু ডাক্তারকে বলে দিয়েছে দরজা খুলে চেক করবা, শুধু নারী চেক করে করে দেখবা, না খাওয়ার কারণে যেন লোকটা যেন মারা না যায়। এই কথা বলিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে খাবার শুধু মদ আর শুকরের গোশত। এ মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই রে ভাই, বলেন তো দেখি, মদ পান করা এটা কি হালাল না হারাম? শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? আজ কত মুসলমান আনন্দ ফুর্তি করতে গিয়ে তারা মদ পান করে, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে, গায়ে হলুদের অনুষ্ঠানে গেলে মদ পান করা ছাড়া যেন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় না। আবার ইয়াং পোলাপান 2-4 জন বন্ধু একসাথে হয়ে গেছে, ওই জায়গার ভিতরে ইয়াবা সেবন করা হয়, মদ পান করা হয়, এইরকম নেশাকর অনেক বস্তু পান করা হয়। ও মুমিন ইমানদার, একটু দেখো, ভালো করে শোনো আর বোঝার চেষ্টা করো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার সামনে খাদ্য হিসাবে শুকরের গোশত আর মদ পানীয় হিসাবে দেওয়া হয়েছে।
একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। 3 দিন পরে দরজা খুলিয়া দেখা যায় মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একদিকে দাঁড়ায়া নামাজ আদায় করতেছে, আর অন্যদিকে ওই মদ পানীয় আর শুকরের গোশতটা পড়ে আছে। যাইতেছে, মদ পান করে নাই, শুকরের গোশতও খায় নাই। এবার বাদশার সামনে নিয়ে আসা হলো। এ মুসলমান ইমানদার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, একদিন 2 দিন নয়, 3 দিন পর্যন্ত কিছুই খাইলা না, তোমার সামনে খাদ্য খাবার রাখা, অথচ তুমি সেই খাদ্য খাবার খাইলা না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, শোনো, মদ পান করা এটা মুসলমানদের জন্য হারাম, শুকরের গোশত খাওয়া এটাও মুসলমানদের জন্য হারাম। এবার চিন্তা করে রোমের সম্রাট হিরাক্লিয়াস বলে, এটা তো আমিও জানি মুসলমানদের জন্য এগুলো খাওয়া হারাম, এই জন্যই তো আমি তোমার জন্য এই মদ আর শুকরের গোশত দিয়েছি। ক্ষুধার যন্ত্রণা এটা এমন এক মারাত্মক যন্ত্রণা, এই যন্ত্রণা যখন মানুষের শুরু হয়ে যায় তখন মানুষ খাদ্যের বাহিরে অখাদ্য কুখাদ্য খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? রোম সম্রাট আশা করেছিল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া হয়তোবা মুসলমান শুকরের গোশত খায়া ফেলবে, মদ খায়া ফেলবে জীবন বাঁচানোর তাগিদে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, শোনো, যদিও বা মুসলমান হিসাবে জীবন বাঁচানোর তাগিদে এই মদ শুকরের গোশত প্রয়োজন অনুপাতে আমার জন্য খাওয়ার কিছুটা বৈধতা ছিল, কিন্তু এরপরেও আমি খাই নাই। এটা এই কারণে খাই নাই, যদি এই মদ আর শুকরের গোশত খাই তাহলে আমার প্রতি আল্লাহর দুশমনরা খুশি হয়ে যাবে। ভালো করে জেনে নাও, মুসলমানদের ঈমান এত মজবুত রে ভাই। মুসলমানদের কোন কাজে বেঈমান খুশি হবে এটাও মুসলমান বরদাস্ত করে না, বরং মুসলমানের জীবন চলে যাবে, কিন্তু মুসলমান কোন বেঈমানের সামনে মাথা নত করতে পারে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিন ঈমানদারদের কাছ থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত। ও ঈমানদার, আল্লাহর পথে যদি, নবীর পথে যদি, ইসলামের জন্য যদি তোমার জীবনটা চলে যায়, ভালো করে জেনে রাখো তোমার জীবন যাইতে দেরি হবে, কিন্তু আল্লাহর জান্নাত পাইতে তোমার দেরি হবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রোম সম্রাট যখন চিন্তা করলো আর মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব নয়, এবার ডাক দিয়ে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, আয় আয়, আমার কপালের ভিতরে একটা চুমু খা, বিনিময়ে আমি তোরে ছেড়ে দিব। হযরত আব্দুল্লাহ বলেন, না, এটাও সম্ভব নয়, তবে তুমি যদি এতটুকু ওয়াদা করতে পারো যে আমি একটা চুমু তোমার কপালে দিব, বিনিময়ে তুমি আমার সাথে বন্দিশালায় আটকানো যত মুসলমান সবাইরে মুক্তি দিয়া দিবা, এই কথার ওয়াদা যদি করতে পারো তাহলে আমি তোমার গালে, তোমার কপালে একটা চুমু দিতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা চুমু খাওয়ার শর্তে রাজি, তাও নিজের জীবন বাঁচানোর জন্য নয়, বরং তার সঙ্গী সাথী যারা মুসলমান আছে তাদের জীবন বাঁচানোর তাগিদে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই জালেম বাদশা রোমের সম্রাট হিরাক্লিয়াসের কপালে একটা চুমু খাইছেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
সকল মুসলমান বন্দীকে নিয়ে যখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দরবারে হাজির, হযরত উমর সমস্ত ঘটনা শোনার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে একটা চুমু খাইছে আর বলে মুসলমানদের উচিত হইল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন এক কৌশল দিয়া, এমন এক টেকনিক দিয়া মুসলমানদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এই বুদ্ধিমত্তার কারণে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে সকল মুসলমানের চুমু খাওয়া উচিত। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াত থেকে এতটুকুন কথা বোঝা যায়, এ মুমিন ইমানদার, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যদি কষ্ট হয়, এই কষ্ট যদি তোমার জানের উপরে আসে, এই কষ্ট যদি তোমার মালের উপরে আসে, ওরে বান্দা এই জান আর মালের কষ্ট নিয়ে রে বান্দা তুমি হতাশ হইবা না, হতাশ হইবা না। যদি তুমি একটু জান মালের কষ্ট স্বীকার করিয়া 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো, ও বান্দা জান মালের কষ্ট স্বীকার করিয়া আল্লাহর রাস্তায় যদি একটু দান সদকা করো, জান মালের কষ্ট স্বীকার করিয়া যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো নিজের জীবনকে চালাইতে পারো রে ভাই, তাহলে মনে রাখবা এই কষ্ট তোমার বৃথা যাবে না। এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিবে। আমার প্রাণের ভাইরা, আমি আলোচনা আর লম্বা করতে চাই না, আলোচনা শেষ পর্যায়ে নিয়ে আসতে চাই। আমার মুমিন ইমানদার ভাই, গভীরভাবে কথাগুলো একটু শুনুন, তারপরে আমরা তওবা করে বাড়ি ফিরে যাব। আল্লাহর বান্দা, এই যে রজব মাস শুরু হয়ে গেছে রে ভাই, এই রজব মাসের পরেই যেই মাস আমাদের মাঝে আসতেছে ওই মাসের নাম রমাদান। এই রমজান মাস হলো মুমিন ইমানদারের এত বড় একটা প্রাপ্তি, এত বড় একটা হাদিয়া, এত বড় একটা হাদিয়া। এই হাদিয়া আমার আল্লাহ মুমিন ইমানদারদেরকে দিবেন। আর মাত্র একটা মাস বাকি। আমার বন্ধুরা, এই মাস এত দামি মাস ভাই, এই মাসকে আমার আল্লাহ কি বলতেছে? আমার আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলতেছে, ও ইমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ছিল। এ বান্দা, এই রোজা কেন ফরজ করেছি? যাতে করে তোমরা তাকওয়া পরহেজগারিতার পথ অবলম্বন করতে পারো। আমার প্রাণের ভাইরা, এই মাহে রমজান পাওয়ার আগে আগে আমার আল্লাহ এই পবিত্র শাবান মাসে একটা ফজিলত দান করছেন। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ মাসের তারিখ যখন তোমাদের সামনে চলে আসবে, তখন তোমরা রাত্রি জাগরণ করবা আর দিনের বেলা রোজা রাখবা। এরপরে আমার নবীজি ঘোষণা করতেছে, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাত, এই শবে বরাতের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতে একেবারে প্রথম আসমানে অবতরণ করেন। অবতরণ করিয়া বান্দাকে ডাক দেয়া বলে, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ। এ বান্দা, কে আসো গুনাহের ভিতর জর্জরিত হয়ে গেছো বান্দা, আয় আয়, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাবি, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। কে আসো বান্দা, আলামিন মুবতালান ফাওয়াফিয়া, কে অসুস্থতার জীবন যাপন করতেছ রে বান্দা, আয় আয়, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ
তোরে সুস্থতা দান করব রে বান্দা। এ বান্দা আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, কে আসো রিজিকের অভাবের ভিতরে আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বান্দাদেরকে বলতে চান, এ বান্দা মাহে রমজান আসার আগে তুমি তোমার নিজেকে একটু পবিত্র করে নাও। তার মানে বান্দা দুনিয়ার ভিতরে যখন তুমি বিয়ের কোন অনুষ্ঠান খেতে যাও, কোন দাওয়াত খেতে যাও, ওই সময় তুমি তোমার সুন্দর জামা কাপড়টা পরিধান করো। আমার আল্লাহ যেন বলতেছে বান্দা মাহে রমজান আসতেছে, এটা আল্লাহ প্রদত্ত এত বড় একটা ইবাদতের মাস। এ বান্দা এই ইবাদতের মাস আসার আগে মাত্র 15 দিন আগে আমি আল্লাহ এমন একটা রাত তোমার জীবনে দান করলাম। এই রাত্রে কাজে লাগাইয়া বান্দা তুমি তোমার নিজের গুনাহকে খাতা একেবারে পরিষ্কার করে ফেলো। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই ইসলামী মহাসম্মেলনের ভিতরে আমরা যারা আছি রে ভাই, আমার আপনার হায়াত কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারি না। আমার আল্লাহ বলতেছে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, কিন্তু ভালো করে মনে রাখবা খাঁটি মুসলমান না হয়ে কিন্তু আমি আল্লাহর কাছে এসো না রে বান্দা। এই কথার কি মানে? যদি তুমি ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় নাও, তাহলেই তো তোমার কবর প্রশস্ত হয়ে যাবে, তোমার কবরের জগতে সুখ শান্তি শুরু হয়ে যাবে। আর যদি আর বিপরীত হয়, যদি দুনিয়া থেকে বেঈমান হয়ে চলে যাও, তাহলে কবর সংকীর্ণ হয়ে যাবে রে বান্দা। ওই কবর তোমার আযাবের স্থানে পরিণত হয়ে যাবে। আজকে আমার তোমার বয়স 30-40-50 বছর হয়ে গেছে, নাফরমানি করে সময় কাটায়া দিয়েছে রে বান্দা। আজকে আমরা একটু চিন্তা ভাবনা করে তওবা যদি করি, মালিককে ডাক দিয়া বলি রে মালিক, গুনাহ করে নাফরমানি করে করে জীবনটা কাটায়া দিয়েছি, এখন যদি মৃত্যু হয়ে যায় তোমার দরবারে কেমন করে চেহারাটা দেখাবো গো আল্লাহ। এই চিন্তা করিয়া এই ময়দানে আল্লাহর যত বান্দা আছো, আজকের এই মাহফিল থেকে বাড়ি ফেরার আগে একটু তওবা করে যাইবা। আল্লাহ আজকের পর থেকে জীবনে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন মিথ্যা কথা বলবো না, আর কোনদিন তোমার হুকুম লঙ্ঘন করব না, আর কোনদিন মানুষের উপরে জুলুম করব না, আর কোনদিন ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করব না। আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হুকুমের বিরুদ্ধে, নবীর তরিকার বিরুদ্ধে আর জীবন চালাবো না। আল্লাহর বান্দারা দুইটা হাত একটু আসমানের দিকে উঠায়া দেন, দুইটা হাত একটু আসমানের দিকে উঠায়া দেন, আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ জীবনে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর কোনদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, আর কোনদিন নেশা পানি পান করবো না, আর কোনদিন আল্লাহ তোমার হুকুম ছাড়বো না, নবীর তরিকা আর কোনদিন ছাড়বো না। আয় আল্লাহ তোমার বান্দারা তওবা করতেছি, আল্লাহ তুমি তওবা কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ জীবনে এত তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি গো আল্লাহ। আজকে আমরা যেই তওবা করতেছি, এই তওবার উপরে আমাদেরকে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করে দাও, আমিন।